চাঁদপুরের বিভিন্ন স্থানে ফসলি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে ইটভাটায়। আইন অমান্য করে টপ সয়েল তুলে নেওয়ায় কমছে জমির উর্বরতা, ফলে খাদ্য উৎপাদন হুমকির মুখে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। কিন্তু প্রশাসন রয়েছে নীরবে। চাঁদপুর সেচ প্রকল্প বাঁধ নির্মাণের পর সিআরপির অভ্যন্তরে আবাদি কৃষি জমির পরিমাণ ছিল ২৮ হেক্টর, যা কমে দাঁড়িয়েছে ১৫ হেক্টরে। মাটি ব্যবসায়ীরা প্রত্যন্ত গ্রামে প্রশাসনের চোখ এড়িয়ে দিনরাত ফসলি জমি কেটে ট্রাক্টরে নিচ্ছেন। এসব ট্রাক্টরে ক্ষতি হচ্ছে রাস্তা। পরিবেশ আইন অনুযায়ী কৃষি জমির উপরিভাগের মাটি কাটা দণ্ডনীয় অপরাধ। এতে ২ লাখ টাকা জরিমানা ও ২ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। সব মাটি মাসে বাড়ি মাটি বেছে আর হাতে টাকা পকেটে বাড়ে, আর আমরা চাষিরা কিভাবে করি? এক জমির মাটি নিয়ে 10টা জমি নষ্ট করে, যে 10টা জমিতে নষ্ট করে যারা বাধা দেয় তাকে উপরে তারা অত্যাচার করতে আইয়ে। এই মাটি যাচ্ছে ইট ভাটায়। মাটি কাটার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে আশপাশের জমির মালিকরা। জমির মধ্যে সব আমাদের ডেনে মতন করিয়ে রেখেছে, টাক না ভাই। আমাদের ফসলি জমি নষ্ট করি এভাবে নিতেছে, আমাদের ভবিষ্যতে খেতি গৃহস্থী করতে আমাদের সংকটময় পড়ে যাবে। ফসলি জমিগুলো ক্ষতি হচ্ছে এবং রাস্তাঘাটেরও যথেষ্ট ক্ষতি হচ্ছে টাকার কারণে। ফসলি জমির টপ সয়েল তুলে নেয় খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ। জমির উপরিভাগের 6 থেকে 8 ইঞ্চি জায়গাতে ফসল উৎপাদনের জন্য যে পুষ্টি উপাদানগুলো প্রয়োজন, এই পুষ্টি উপাদানগুলো থাকে টপ সয়েল কেটে নিয়ে যাওয়ার কারণে। এই কারণে আমাদের ফসল উৎপাদন ব্যাহত হতে পারে, এতে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এখান থেকে অভিযোগ পাচ্ছি, এটার তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইভেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে। কৃষি উৎপাদন ও ফসলি জমি রক্ষায় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। দীপ্ত বার্তা কক্ষ।